আসসালামু আলাইকুম। কেমন আছেন দর্শক শ্রোতা বন্ধুগণ? নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন। আপনারা আমার কবিতা শোনেন। সেই লোভেই মূলত আপনাদেরকে কবিতা শোনাতে আসি। আমার আজকের কবিতার শিরোনাম আমার আমি। আমার কবিতার শিরোনাম আমার আমি। এমন নয় আমি অশিক্ষিত, কোনো কালির অক্ষর নাই। মেয়ে মানুষের শিক্ষার বিচারে যথেষ্ট আমি সুশিক্ষিত। একথা নয় অযাচিত, বেশ শিক্ষা দীক্ষায় আমি দীক্ষিত। এমন নয় আমি নির্বোধ, কিছু বুঝি না। সব কিছুই বলা চলে বুঝতে পারি, কার কথার রেশ কেমন, চোখের অবয়বে কি ফুটে ওঠে তাও বুঝি বেশ সাবলীল। তবে সব উত্তর দেওয়ার ততটা প্রয়োজন মনে করি না। আমার ধারণা অনেক কিছু বোঝা যতটা ভালো ততটা বলা ভালো না, আর যা কিছু ভালো না তাতে আমি অভ্যস্ত না। আমি ভালোর কাঙাল, সুন্দরের পূজারি, কেননা আমি কবি। আমায় কলুষতায় মানায় না। এ জগতে মানুষ কথা বলতেই পাগল, কথা দিতে চায় না মাটিতে পড়তে। কারে কে কথায় দেবে হারিয়ে, বলা চলে অনেকেরই এমন প্রচেষ্টা। যে কজনা কথা রেখে বেঁধে বলে, আমি তাদের মধ্যে একজনা। তাদের একজন স্বল্পভাষী হতে পেরে আমি গর্বিত, দুঃখিত না। হ্যাঁ, কিছু খারাপ আমার মধ্যেও আছে, কেননা আমিও কবি হলেও মানুষ তো। দোষ কিছু রবে, এটাই স্বাভাবিক। তবে জানেন তো, ভালোবাসার সুঘ্রাণ আমায় বড্ড টানে। কারো বিন্দুমাত্র টানকে আমি অসম্মান করি না, যেমন তেমন আমিও আমার চাওয়ার সাথে আপোষ করতে পারি না। আমায় প্রমাণ করার নেশা আমাকে প্রায় প্রতিনিয়ত অপেক্ষা রয় কখন সময় আসবে উপযুক্ত। হেরে যাবার পাত্রী অকারণ, যার তার কাছে আমি না। জীবনের যতগুলো ক্ষেত্র আছে, সন্তান, বোন, প্রেমিকা, স্ত্রী কিংবা মা, সব ক্ষেত্রে আমি রইতে চেয়েছি যথাযথ। তবে দেখি শেষে যোগফল বড় একটা শূন্য। আমার কবিতার নাম ছিল আমার আমি। আজ এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার কবিতা শুনুন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুন্দর সুন্দর কবিতা লিখতে পারি এবং আপনাদেরকে শুনিয়ে যেতে পারি। শুভ বিদায়, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।